এই দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে থাক না কেন, 5 বছর 10 বছর, তারও পরিচয় একটাই, সে ভাড়াটিয়া। কথা কয় না কেন? 50 বছরও যদি কেউ ক্ষমতায় থাকে, তারও পরিচয় কি? এই ক্ষমতার মালিক কে? আল্লাহ দুনিয়ার জমিনে কিছুদিনের জন্য একটু ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। হিসাব নিকাশ করে দেখলে আমরা সবাই ভাড়াটিয়া। কথা কয় না ভাই? বিরক্ত হয়েছেন আমার কথা? বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? কথা কয় না। ক্ষমতা দেওয়ার মালিক কে? কাউকে ক্ষমতা দিলে যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। কথা কয় না কেন? ক্ষমতা আর সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় লাঞ্ছিত করেছে। দাম্ভিকতা ও অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়াই আল্লাহ বিদায় করছে। নমরুদকে কি খাওয়াইছে আল্লাহ? জুতার বাড়ি খাওয়ায় নমরুদকে বিদায় করেছে। কথা বলে ঠিক কি না? ক্ষমতার চেয়ারে বসে যারা দাম্ভিকতা করে, অহংকার করে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, জনগণকে কষ্ট দেয়, আমরা নিজের চোখে মিডিয়ার মাধ্যমে দেখেছি। তার বাস্তব উদাহরণ শ্রীলঙ্কা। জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ সুযোগ পায়া কাপড় খুলে নেতা হাফ ল্যাংটা বানাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কন ঠিক কিনা? তার মানে কি? যাদেরকে আল্লাহ ক্ষমতা দেয় এটা আমানত মনে করতে হবে, এটা দায়িত্ব মনে করতে হবে। জনগণের প্রতি যারা ইহসান করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে যারা ভালো কাজ করে, ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ তাদেরকে সম্মানিত করে। আর যারা জুলুম করে, অত্যাচার করে, জুলুম করতে করতে যখন সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তখন জুতার বাড়ি খায়াও বিদায় করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে একটু জোরে করে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? আপনারা মনে একটু বিরক্ত হচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4টে আঙ্গুল তুলে দেখান তো, বলেন তো কয়জন? একটু জোরে বলেন কয়জন? এই 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো যদি নেতা হয় তার গরমে থাকা যায় না। কথা কয় না কে? বিশ্বনবীর জামানায় এরকম একটা ছোটখাটো গোত্রীয় লিডার বা দলপতি বলা হয়, মুরল বলা হয়। কথা কি বুঝতে পারছেন? কয়েকটা গ্রাম মিলে একটা মুরল, দলপতি বা গোত্রীয় লিডার। তখনকার জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, এর নাম ছিল মুহাবির আমর। জোরে বলেন কি নাম? বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছে। বিশ্বনবী মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি বিশ্বনবী মদিনায় যা কি করতেছে। রসুল আপন গতিতে দিনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, আর এই সুযোগে মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। না জানি মদিনা থেকে রসুল কবে আসা আমাদের উপরে কি করে, টেনশনে পড়ে আছে। আর এর মধ্যে একজন ছিল এই মুহাবির আমর। এ প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কর নাউজুবিল্লাহ। এ ভাই, আপনারা যে 12:30 পর্যন্ত হাত তুলে ওয়াদা দিলেন, আপনি ওঠেন কে? আবার না গেলে সেটা বলেন, একসাথেই যাই। আমার এত চিল্লাই লাভ নেই। তাহলে
কথাকে বুঝতে পারছেন? আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যাব, তো তাই না? এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, কিছু নিয়ে তো বাড়িতে যাবেন। পরিবেশ নষ্ট করবেন না দয়া করে। আমি আগেই সুযোগ দিছিলাম, কালেকশন যখন চলতেছিল তখনই ভেঙে যান। আর যদি ভাগাভাগি করেন তাহলে একবারই কর, দোয়া করে চলে যায়। অনেকে আবার দেখার জন্য আসে, যারা দেখতে আসে এদের জন্য আমার খুব কষ্ট লাগে। মোবাইলে তো দেখছেন, সরাসরি কি দেখা লাগবে? আমিও পুরুষ, আপনিও পুরুষ, আপনারও যা যা আমারও তাই তাই। মিশে এসে দেখতে এসে মাহফিলের পরিবেশ নষ্ট করেন। আর দেখতে যখন আসছেন 2 মিনিট দেখে ভালোবাসা নষ্ট হয়ে গেল। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ থাকবেন, তাহলে বোঝা যাবে আপনি আসল ভক্ত। 5 মিনিট দেখে আবার ভালোবাসা ঠান্ডা হয়ে গেছে। আপনি আসছেন, আমি এত দূর থেকে আসছি, আপনিও কষ্ট করে আসছেন, তাহলে থাকেন না ভাই মুনাজাত পর্যন্ত, তাহলে বুঝবো না আপনারা আসলে আমারে ভালোবাসেন, আমিও ভালোবাসি। আই লাভ ইউ, বোঝেন না? একটু কথা শুরু করতে দেন। গলা ভাঙ্গা হোক, সাঙ্গা হোক, চিড়ে যাক, ফাইটে যাক, কথা 2 ঘন্টা হবে। বোঝেন না কথা? আপনি লাফাচ্ছেন কেন? বউ যদি অসুস্থ হয় বাড়ির বাইরে ফেলে দেন নাকি? নাকি ঘরেই রাখেন, ডাক্তার টাক্তার দেখান? তা আমার কণ্ঠটা একটু হালকা ভেঙে গেছে, এই জন্য কষ্ট হচ্ছে আপনাদের। আর আমারই কষ্ট হচ্ছে। এই জন্য আমি যে সুস্থ থাকলে ভালোবাসতেন, একটু অসুস্থ হলে মনে হয় ভালোবাসবেন না, ঘৃণা করবেন নাকি? সুস্থ থাকলে যদি বেশি ভালোবাসেন, অসুস্থ হলে আরো বেশি ভালোবাসা লাগবে। কথা কয় না কেন? হ্যাঁ, অসুস্থ মানুষের সাক্ষাৎ করলেও সব পাওয়া যায়। কথা কয় না? অসুস্থ মানুষকে দেখতে গেলেও কি পাওয়া যায়? সব পাওয়া যায়। আমি অসুস্থ, আমাকে দেখতে আসছেন, ভালোবাসা যদি মহব্বত থাকে, এর কারণে আপনারা সব পাবেন না। যেহেতু আমি অসুস্থ, আবার ভুল ভাইবেন না। আমার ভাইয়েরা কবির মনোযোগ দিয়ে শুনবেন। এই মক্কার প্রতি নেতা মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাতুজ্জা দেব দেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ এদের সামনে দাঁড়ায়া তরবারি নিয়ে শপথ গ্রহণ করতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযুবিল্লাহ। এই কথা বলে তরবারিটা উঁচু করে কয়েকজন লোকজন নিয়ে, সেনাবাহিনীর দল বানাইয়া, আমার ভাইয়েরা বিশাল একটা বাহিনী নিয়ে বিশ্বনবীর কাল্লা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করেছেন। এই সংবাদ আল্লাহ তাআলা বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। আমার নবী কথাটা শোনার পরে সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে যেন পৌঁছার কোনো ক্ষমতা বা শক্তি না থাকে। এই কথা শোনার পরে বিশ্বনবী হাত তুলে দোয়া শুরু করলেন, কারণ নরম মানুষ দোয়ার পক্ষে। আরাবাকন বিশ্বনবী এইবার আসমানের দিকে হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ। এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীকে জানায় দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধুমাত্র 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিমার বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। খালি 2 হাত দোয়া করার জন্য দেই নাই। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামা। বিশ্বনবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রাখলেন, বলেন আল্লাহু আকবার। আমরা অনেকে মুনাজাত করি, হাত তুলে এরকম দড়ি পাকায়, কথা কয় না ভাই। মুনাজাত করার সময় কি করে? দড়ি পাকায়। দেখেন নাই? আবার অনেকে এরকম দোয়া করার সময় পিশার মাপে, আছে না? নাই? আবার অনেকে দেখবেন চুপচাপ এভাবে ধরে থাকে, কিচ্ছু বলে না। আবার অনেক যুবক যারা বেশি চালাকারা হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন মুনাজাতে, সে বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, ও কি দোয়া ধরেছিল? এরকম বাচ্চা কাচ্চা আছে না? নাই? খুব দুষ্ট, বাপ রে বাপ। আর আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? জোরে বলেন, দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম কি? মুরাকলিয়া। আচ্ছা এদিক খেয়াল করেন, এমনি উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য। মনে করেন এই গ্রামে এই ছেলেবেলে চাষা খেপলে কিন্তু খবর আছে রে, ভূমিকম্প। চাষা জিনিসটা বাবা 71 সালের জিনিস রে, ফরমালিন যুক্ত নয়, ফরমালিন মুক্ত মাল খাইছে। সর চাষা খেপাস না, লাইট কিন্তু হাতত আছে,
তোর বাবা সর, তোমরা এদিকে আসো, নাহলে বসো ওই জায়গায় বসো। চাচা আর যান স্লোগান দিন না, কাছে আসে আস্তে করে হাত ধরে বসে দিবেন, আপনার দায়িত্ব দিলাম। তাও চিল্লাই না, আপনি চিল্লালে আমার ভয় লাগে। আচ্ছা এদিকে খেয়াল করেন, কি বলছিলাম ভুলে গেছেন, বলেন বলেন। মনে করেন এই গ্রামে চুরি বাইরে গেছে, প্রতিদিন গরু ছাগল হয়, মানে গরু ছাগল চুরি করে, টাকা পয়সা চুরি করে, গহনাগাটি চুরি করে, এমনকি সুন্দরী বউটা সুযোগ পেলে চুরি করে। মানে চোরের অত্যাচারে এলাকায় থাকাই কঠিন। তো একজন তালা বাজার থেকে 10 কেজি গুড়ের জিলেপি নিয়ে এসে ইমাম সাহেবকে দিয়ে বলতেছে, হুজুর চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না, একটু আল্লাহর কাছে দোয়া করেন চোরের হাত থেকে যেন এই গ্রামের মানুষকে আল্লাহ হেফাজত করে। এই কথা শুনে হুজুর এশার নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে তুমি হেফাজত করো। চোর কি বাইরের গ্রামে থাকে না, ওই গ্রামের 2-1 থাকে। হ্যাঁ, তাছাড়া কার বাড়িতে কি আছে এই তথ্য দিল কে? ওই জিলেপি খাবার আশায় হাত তুলে কয় আমিন আমিন আমিন। কথা বোঝেন না? আপনারাই বলেন তো বাজান, চুরি বন্ধ করতে হলে হুজুরের দোয়া দিয়ে কি বন্ধ হবে? চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে, কথা বলে ঠিক কি না? শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। হুজুর যদি ডাইকে বলতো, এই মুরাকলিয়ার যুবকেরা, তোমরা যদি চোরের হাত থেকে গ্রামের ধন সম্পদ, টাকা পয়সা, গরু ছাগল, বিবি সবকিছু রক্ষা করতে চাও, তাহলে এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে বাংলার লাঠি দিয়া মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায়া ডিউটি করবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে চোর 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। কথা বলেন না কেন? বাংলার পার্লামেন্টে যদি পাস করা হতো, কেউ যদি চুরি করে চোরের হাত কেটে দেওয়ার আইন পার্লামেন্টে যদি পাস করা হতো, আমার ভাইরা আল্লাহর এই বিধান, আল্লাহর এই আইনটা যদি চালু করা হতো, বাংলাদেশের চোরেরা চুরি করা তো দূরের কথা, চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। চুরি বন্ধ করতে হলে আল্লাহর আইন লাগবে। জোরে বলেন, কার আইন? আমার ভাইয়েরা কথা লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর কাছে জিবরাইল বলে, নবী দোয়া কবুল হবে না, হাতটা নামান। আমার নবীজি তখন হাত নামায় ফেললেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। এই কথা শোনার পরে আমার নবী ডেকে বলে, জিবরাইল এখন কি করা যায়? হযরতে জিবরাইল ডেকে বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সরাসরি মোকাবেলা করবে? মারহাবা কর। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? বিশ্বনবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। কে দাঁড়াইছে? হযরত আলী যখন দাঁড়ায় গেছে, বাজান গো আমার নবী ডেকে বলে, আলী তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর খাবার খাই এক বেলায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি একটু বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়াইছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের মুখোমুখি মোকাবেলা করবা? তৃতীয়বারও হযরত আলী দাঁড়াইছেন। নবী হাতটা বাড়াইয়া বলেন, আলী আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে কাছে ডাইকা বলে, আলী তোর কি জানে মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলেন, নবী আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? এ যুবক, তোমার আমার ঈমান তো ঝিমাইছে, ধাক্কা মারলেও জাগে না। হযরত আলী কি বলে, নবী আপনি শুধু দোয়া করে ছেড়ে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ও আপনার চেহারা দেখার আগে ওকে আমি লাল কার্ড দেখাবো। আল্লাহু আকবার কোন, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। এইবার বিশ্বনবী ওসমানকে ডেকে বলে, ওসমান আলীকে তো খালি হাতে পাঠানো যাবে না, তোমার বাড়িতে কেন তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বলেন মারহাবা। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি, কথা কয় না, বলবে না? আপনাদের এলাকায় সাতক্ষীরা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা কুরবানির ঈদে বাড়িতে না যাইয়া যদি এই সাতক্ষীরা শহরে কোটিপতি অনেক বসবাস করে,
এদের গরুগুলো যদি জবাই করে দাও, চামড়াটাও মাদ্রাসায় দেবে, নগদ কিছু হাদিয়াও তোমাদের পকেটে ঢুকবে। ভাই কুরবানি জবাই করে দিলে আপনারা হাদিয়া দেন না? আমাদের এলাকায় কিন্তু দেয়, কথা কয় না? আপনারাও দেন, মাশাআল্লাহ, ভালো দেয়া, ভালো হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার শোনেন শোনেন, এত কথা বাড়াবো না, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। শোনেন আমার ভাইয়েরা, এইবার ভালো করে বোঝেন। 80টা ছেলে হাত তুলে ওয়াদা দিল, হুজুর এইবার কুরবানি দিতে আমরা বাড়িতে যাব না। আপনি আমাদের দায়িত্ব দিতে পারেন, আমরা দায়িত্ব পালন করব, আমরা কুরবানিতে বাড়ি যাব না। হুজুর তখন বলতেছে, বাবা খালি হাতে তো আর গরু ছাগল জবাই করা যাবে না, জবাই করতে লাগলে কি, জবাই করতে কি লাগে? আপনারা কি বলেন? ছুরি, ছুরি, সোরা, অনেক জায়গায় অনেক কিছু বলে, চাকু বলে। আচ্ছা যাই হোক, ছুরি। এদিকে খেয়াল করেন, কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বানাইছে। এইবার কুরবানির আগের দিন, কথা কয় না, কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা তোমরা যারা ছাগল জবাই করবে, গরু জবাই করবে, কার কোন ছুরিটা পছন্দ একটু নেও। 80টা ছেলে 80টা ছুরি নিয়ে একটু ধার দিচ্ছে বালু দিয়ে। আপনারা দেন না? ওইটা কি বলেন? বালু দেয়া, ধার দেয়া, তাই না? সাতক্ষীরা বা গাইবান্ধায় অনেক মিল আছে ভাষা। এদের খেয়াল করেন, ধার দিতেছে, ধার দিতেছে। এলাকা একটা তেল তেলা গোয়েন্দার বিশ্ব বাপ্পা, হুজুর সহ্য করবার পারে না। মসজিদের ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে, এরকম ছোট লোক আছে না নাই? এই ইমাম মুয়াজ্জিম সম্মানের পাত্র, এদের সাথে কুকুরের মতো দুর্ব্যবহার করা যাবে? কথা বলেন না কেন? ওটা কি বাড়ির চাকর পাইছো? মসজিদে ঢুকে এরকম খসখস করে, হুজুর কি করেন সারাদিন? মসজিদে বালি ঝাড় দিতে পারেন না? আল্লাহর ঘরটা আপনার ঝাড় দিতে মনে চায় না? হ্যাঁ, ওটা কি মুয়াজ্জিমের দায়িত্ব, খালি ইমামের দায়িত্ব? তুমি কি করো? কথা কয় না কেন? আল্লাহর ঘরটা 2-4 দিন পরিষ্কার করেন, টাইলসটা মুছেন, ধুইয়ে দেন, দেখবেন অহংকার কমে যাবে। কথা বলে ঠিক না? আপনি ইমাম মুয়াজ্জিমকে কি মনে করেন? খাদেম, বাড়ির চাকর, 5-7 হাজার টাকা বেতন দেয় না, 3-4 মাস বাকি। কথা কয় না? আর ছেলের চাকরি হয়েছে, কয় হুজুর দোয়া করে, প্রথমেই স্যালারি পাবে 50,000, একটু দোয়া করেন 1 লাখ যেন মিল হয়। কথা কয় না? হুজুর যদি হাত তুলে বলে, আল্লাহ আমিও যা পাই ওর ছেলেও যেন তাই পায়, চাকরি থাকবে? রাগ করছেন মনে হয়? খবরদার, আলেমদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আলেমেরা সম্মানের পাত্র, সম্মান দিবেন। বিশ্বনবী এক ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেল, শোনেন। বিশ্বনবী এক জায়গায় সালাত আদায় করলেন, আদায় করার পরে মসজিদের পাশে একটা কবরস্থান দেখলেন। আমার নবী তখন ওই কবরের দিকে ইশারা করে দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাত। সুবহানাল্লাহ কালকে বললে হবে। এদিক খেয়াল করেন, সাহাবা ইকরাম আমল শোনার জন্য তারা খুব আগ্রহ, দেখে বলে, নবী এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে সে কবরে জান্নাত, মানে যার কবরটা জান্নাত হয়েছে, কি এমন আমল করছে? আমার নবী তখন ডেকে বলে, ও আমার সাহাবীরা, এই ব্যক্তি আল্লাহর ঘরটা ঝাড়ি দিত, কখনো ময়লা পড়তে দিত না, সবসময় আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। এই আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার উপরে রাজি খুশি হইয়া তার কবরটা জান্নাতের বাগান বানাইছেন। আর আপনি ইমাম মুয়াজ্জিমের সাথে খারাপ ব্যবহার করেন, 5,000 টাকার বেতন দিয়া ওই হুজুর মুয়াজ্জিম, ওই হুজুর খাদেম, ওই হুজুর পেশ ইমাম, কত দায়িত্ব। কথা কয় না কেন? মাঝে মাঝে সুযোগ পাইলে সভাপতি, সেক্রেটারি, বাজারের ব্যাগ পর্যন্ত টানে নেয়। কথা কয় না? আপনাদের এলাকায় না আমার গাইবান্ধায় আছে? খবরদার, আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। ওই হুজুর আপনি মরার পরে যদি জানাজা করা লাগে, আপনি যে হুজুরের সাথে খাইস্টামি করছেন, হুজুরে যে জ্বালান জ্বালাইছেন, হাত তুলবে আর বলবে, আল্লাহ যে জ্বালান জ্বালাইছে এ হারামিও যেমন নিয়ত তেমন। আল্লাহু আকবার। কথা কয় না গে? একেবারে দোয়া সারা কবর থুয়ে আসবি, দোয়া সারা অ্যাঙ্গেলে মার দিবি হুজুর। কথা কোন ঠিক কিনা? এই জন্য হুজুরদের সাথে বিয়াদবি করেন না, মরার পরে ঠিকঠাক দোয়াও করবি না। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ওই তেল তেলা গোয়েন্দার আলেম ওলামা হুজুর মসজিদ মাদ্রাসা সহ্য করতে পারে না। সাতক্ষীরা থানার ওসি সাহেবকে যা বলে, ওসি সাহেব খবর তো টের পাননি, কি কই অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনানি ট্রেনিং চলতেছে, আমি নিজের চোখে দেখে আসি। তাই নাকি? বলে হ্যাঁ।
এইবার প্রশাসনের লোকেরা পুরো মাদ্রাসা ঘেরাও করছে, ঘেরাও করে ওসি সাহেব ভিতরে ঢুকে বলে, মাদামে হুজুর, শুনলাম নাকি আপনাদের এখানে সঙ্গীতের বিশাল ঘাঁটি, ট্রেনিং চলতেছে, কথা কয় না। তখন বলতেছে, না আমাদের মাদ্রাসায় তো কোনো সঙ্গী নাই। না, আমরা যে তথ্য পেয়েছি ইহা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই পুরো মাদ্রাসা সার্চ করো, তল্লাশি চালাও। তল্লাশি চালাইতে চালাইতে মুহতামিম হুজুরের খাটের নিচে পাইছে 1 বস্তা চুরি। মনে নাই? ওই চুরি নিয়ে এসে এইবার ঢালছে প্রশাসনের লোকজন। ওসি সাহেব তখন বলে, হুজুর এসব কি? পড়াশোনার পাশাপাশি এসব কি হয় বলেন? এক বুদ্ধি মোটা ছাত্র কোন জায়গায় কি বলা লাগবে ব্রেক পায় না। ও তখন বলতেছে, এসব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর সবাই কর্ম, ধর্ম আর সবাই কর্ম, রক্তের বন্যে বয়সে, রক্তের বন্যে। এই কথা শোনার সাথে সাথে ওসি সাহেব বলতে যাই, সবগুলোকে গ্রেফতার করো, সবগুলোকে গ্রেফতার করো। মুহতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কই মুসলমান না মানে আমার বাপ হাজি। তো বাপ হাজি, আপনি ফাজি কে? কি হয়েছে? আগামী 10 তারিখ, বোঝেন না? এই ছেলেটা বলা লাগবে একভাবে, বলেছে আর একভাবে। আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতে চায় যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলছে, ও ঘটনা এই মানে হুজুর কোন অপরাধে ভাষাবি অপরাধী খুঁজে পাওয়া যায় না। কয়েকদিন জেলখানা রেখে মাথা ঠান্ডা করে তারপরে মামলা লেখে। হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও পাওয়া গেছে। হুজুর বলে খালি ওলেই দেখে, কথা কয় না। এরকম আছে না নাই? এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। শত কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশ্মনদের করি না ভয়। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি মৃত্যু আসে, ওই জালেমদের বেঈমানদের বুলেট গোলাপের পাপড়ি মনে করে গ্রহণ করব। এরপরে জালেমের কাছে মুসলমানেরা মাথা নত করবে না, করবে না। কারা কারা যে হাত তুলে দেখা। বিল্লাহে তাকবীর। অনেকে মুখ খোলে না। হ্যাঁ, আল্লাহু আকবার স্লোগান ভাল লাগে না, চোখ মুখ মলিন হয়ে আসে, শুনলে অন্তর কাঁপে, তাহলে বুঝবেন অন্তরে ভাইরাস আছে। কথাকে বোঝা গেল? আমার ভাইয়েরা, লম্বা হবে লম্বা করবো না। বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি করা ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। মাদ্রাসা থেকে এদেশের আদর্শ নাগরিক তৈরি করা হয়। যারা মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকাবে, ওদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমানকে প্রস্তুত থাকার দরকার আছে না নাই? যদিও সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমাইছে, ওরা মনে করেছে চামড়ার দাম কমায় মাদ্রাসা বন্ধ করব। গরুর দাম 3 লাখ, চামড়ার দাম হলো 250 টাকা। আর 500 টাকার জুতো এখন 5000 টাকা হয়ে গেছে। সিন্ডিকেটের মাধ্যমে দাম কমাইছে। একটা গভীর ষড়যন্ত্র আছে এর ভিতরে, কথা কম। কিন্তু মনে রাখবা, চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করতে পারবা না। এদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটে পকেটে আল্লাহ টাকা রেডি করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। কোন ধরনের ষড়যন্ত্রে বাংলাদেশে একটা মাদ্রাসাও বন্ধ হবে না। আগের চাইতে মাদ্রাসা কমেছে না বেড়েছে? এই বেড়ে যাওয়ার কারণে শিক্ষামন্ত্রী পর্যন্ত বলতেছে কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় ছাত্র বেড়ে গেছে, প্রাইমারি স্কুলে শিক্ষার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। তার মানে কি বোঝা যায়? আগের চাইতে মাদ্রাসা শিক্ষার দিকে মানুষ ঝুঁকেছে বেশি। সবাই চাই ছেলেকে হাফেজ বানাবে, আলেম বানাবে। মরার পরে অন্তত কবরে পাশে দাঁড়াইয়া 2 হাত পেতে আল্লাহর কাছে দোয়া করবে। মরণের পরে অন্তত জানাজা পড়াবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা শিক্ষার্থী বেশি হয়ে গেছে। শিক্ষামন্ত্রী বলতেছে এগুলো একটু নজরে রাখা লাগবে, কোথায় কিভাবে মাদ্রাসাগুলো বেড়ে উঠেছে। নজরে রাখেন, সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোন ষড়যন্ত্র করা যাবে। স্কুলে শিক্ষার্থী নাইতে আমরা কি করব? আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াবো? আমি কি মন্ত্রীর মতো আমার ছেলেকে ওই আমেরিকায় কানাডায় রাখছি?
এদেশের অধিকাংশ এমপি মন্ত্রীদের ছেলে কি বিদেশে আছে ভাই? সব বিদেশ, সব বিদেশে থাকে। কেউ লন্ডনে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, বুঝেন নাই? আমরা গেলে তো মাহফিলে বলে হুজুর আমি তো আসলে জনগণের মায়ের পড়ে আছি, আমার বিবি পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকে, আমার মনে করেন আমার একটা ছেলে আছে, সে কিন্তু লন্ডনে আছে, ভালো একটা অবস্থানে আছে, ওখানে চাকরি করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের কোনো অভাব নাই। আমি এই জনগণের জন্যই পড়ে আছি। তুমি জনগণের জন্য পড়ে আসো না দেশের মাল বিদেশে পাঠাচ্ছ, ওটা মানুষ ভালোই বোঝে। কথা কন, তোর বউ বিদেশে, তোর ছেলে বিদেশে, তোর মেয়ে বিদেশে, তুমিও যা, তুমি জনগণের মায়ায় পড়ে আসো না। আমাকে পাগলের বুঝবুঝা। তুমি যদি এই দেশকে ভালোবাসতা তাহলে তোমার ছেলে এই দেশে থাকবে। তুমি যদি এই দেশকে ভালোবাসো তোমার মেয়ে দেশে থাকবে। তুমি যদি দেশকে ভালোবাসো তোমার বউ দেশে থাকবে। বিদেশ থেকে পড়াশোনা করে নিয়ে আসা এই দেশের জনগণের সেবা করাবা। কথা কন, কথা কইলে কি তুই একেবারে মাথা গরম করেন না? হ্যাঁ, রাগ করছেন নাকি আপনারা? নেতা বলে আমার সোনার বাংলা, আমি দেশকে ভালোবাসি। নেতার বাড়ির যা দেখেন বলে হুজুর এই যে বিছানার চাদর, এটা আমি কয়েকদিন আগে লন্ডন থেকে নিয়ে আসছি। এই যে দেখতেছেন এই যে বাড়ির যে ফুল, এটা সুইজারল্যান্ড থেকে হুজুর। এই যে দেখতেছেন সব জার্মানি হুজুর। আমার বাড়ির আসবাবপত্র, এমনকি যে জানালার পর্দা সব বিদেশি হুজুর। আমার বাড়ির সুইটা পর্যন্ত বিদেশি। কথা কর। আর এ মুখ দিয়ে কি বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি কিন্তু তোমার দেশের জিনিস ভালোবাসি না। এরকম আছে না নাই? অনেকে ভয় পাচ্ছেন। কিসের ভয়? আমরা কারো নাম নিছি, ভাসুরের নাম জানি, মুখে আনবো না। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। মাদ্রাসায় শিক্ষার্থী আরো বাড়বে। আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের জ্ঞান সন্তানকে দিতে হলে মাদ্রাসায় পড়াইতে হবে। আল্লাহর কোরআন হাদিস আগে শিখাবেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা খুশি বানান। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। কোন কথা বলছিলাম আমি মনে ভুলেই গেলাম, আপনারা ভুলছেন। বিশ্বনবী ডেকে বলে ওসমান তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, বিশ্বনবী হযরত আলীর হাতে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। মারহাবা কর। হযরত আলী দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার আমর ডেকে বলে কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার কর। হযরত আলী একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়া যদি আপনি পড়তে পারেন আর বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে। একটু আল্লাহু আকবার বলা যায় না? শোনেন কি সেই দোয়া বলবো, শুনবেন। পানিতে ফু দিয়ে চতুর্দিকে ছিটাইয়া দিবেন, দেখবেন বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে আপনার পরিবারকে হেফাজত করবে। কি সেই দোয়া একটু পরে বলতেছি। হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? তরবারিতে এরকম দাগ টানে না ভাই, এরকম দাগ টানতেছে। এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, এ আয় আয়, দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার কর। হযরত আলী তরবারিটা খালি উঁচু করে বলছে এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার কর। শোনে বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পা নাই, তোর ঢুকছে বাড়ির ভিতর, টের পাইছি। কিছু না হোক যদি জবান দিয়ে আওয়াজ দেয় কে রে, তোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, একটা আওয়াজই শক্তি, আওয়াজেই শক্তি যোগায়। কথা কন। হযরত আলী যখন বলছে এই কাফেরের বেটা, তোর সাহস থাকলে খালি দাগটা পার হয়ে যা, এ আয় আয়। আল্লাহু আকবার কর। মানে আলীর হুঙ্কার শুনে ওর হাত পা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে, অন্তরের ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা বলবো, কারার সঙ্গে দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা।
আমি কি বলছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? কথা কিন্তু ভুলে যাই নাই। এর মধ্যে 2 জন ইমানদার। সুবহানাল্লাহ। কয়জন? 2 জন ইমানদার। একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। পয়গম্বর নবী সুলাইমানের ইতিহাস যদি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না, কিন্তু আমার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে চাই। নবী সুলাইমানের ইতিহাস আপনাদেরকে আজকে শোনাবো না। 1 নাম্বার নবী সুলাইমান, যাকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান এই সিংহাসনে যেই পথ দিয়ে উড়ে উড়ে পথ চলতেন, আমার ভাইয়েরা, বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান। এই তক্তের সিংহাসন চালানোর জন্য কোনো মেশিন ছিল না। আল্লাহু আকবার বল। আল্লাহর পয়গম্বরের এই সিংহাসনটা যেই পথ দিয়ে উড়ে যায়, নবী সুলাইমানের সিংহাসন যেই দিক দিয়ে যায়, ওই মাটির নিচে তেলের খনি পাওয়া যায়, স্বর্ণের খনি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই সিংহাসনটা ফসলের জমির উপর দিয়ে গেলে জমির ফসলও বৃদ্ধি পায়। তাহলে নবী সুলাইমান কেমন নেতা ছিল, যেই দিক দিয়ে যাইতো তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। এখন যদি নেতারা কোনো দিক দিয়ে যায়, বলেন তো বরকত না গজব? ভাই, স্বর্ণের খনি তো দূরের কথা, তামার খনি পাওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? ভুল বুঝছেন না, ভুল বুঝছেন না, অন্যদিকে যাই না, সোজা কথা বোঝেন, দেখা করে নিন না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। তিনি কি? আল্লাহ পাক পৃথিবী ভ্রমণের জন্য তাকে একটা ঘোড়া দিয়েছিল। এই ঘোড়ায় উঠে যখন পৃথিবীটা ভ্রমণ করত, এক এক কদমে ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইন 1 নয় 2 নয়, পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছিল। বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইন এত বছর হায়াত পাওয়ার পরে, এত বছর ক্ষমতায় থাকার পরেও কোনোদিন মানুষের প্রতি জুলুম করে নাই, মানুষকে কষ্ট দেয় না। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, গরিব দুঃখী অসহায় মানুষের সুখে দুঃখে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বাদশা জুলকারনাইনের লম্বা ইতিহাস আছে। ইয়াজুজ মাজুজের একটা ঘটনা আছে, আছে না? এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি গেলাম না। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন। 2 জন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলা যায়? আরো জোরে বলেন। 2 জন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। এর 1 নাম্বার নাম হলো জালেম বাদশা বখতে নাসর। জোরে বলেন কি না? এই বাদশা বখতে নাসরের একটু কয়েকটা মিনিট ঘটনাটা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? এই বাদশা বখতে নাসরের জামানায় আল্লাহ পাক তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল দানিয়াল। বলেন আল্লাহু আকবার। নবীর নাম কি? আমার ভাইয়েরা, নবী দানিয়াল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর তার বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বনি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, হে বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের গোলাম ছিল, মানুষের দ্বারে দ্বারে কাজ করত। আল্লাহ তাআলা সেই গোলামের জীবন থেকে তোমাদেরকে সুন্দর জীবন উপহার দিয়েছে। বিদায় গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। খবরদার খবরদার, আল্লাহর অবাধ্য হয়েও না। পয়গম্বর উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়াল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা
কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, বেশ আছি, আরামায়েশে আছি, খাওয়া দাওয়া, স্ত্রী সন্তান কোনো কিছু নিয়ে আমাদের টেনশন নাই। আল্লাহর পয়গাম্বার তাদেরকে দাওয়াত দেয় আর বলে, শোনো, দাম্ভিকতা করো না, অহংকার করো না, দাসত্বের জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন, এজন্য এক আল্লাহর ইবাদত করো, বাড়াবাড়ি করো না। পয়গাম্বার সুন্দর করে দাওয়াত দেয়। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করে না, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। কারণ বনী ইসরাইলের উম্মতেরা ছিল একটু ঠেটা বোঝেন তো, ঘাড় বেঁকা করে একদিকে যায়। নবী ডেকে বলে, আল্লাহর গজব আসবে, আগে গজব নিয়ে আসেন। কথা কয় নাকি? মানে এরকম টাটকা মেজাজের ছিল। পয়গম্বর দাওয়াত দেয়, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো দাওয়াত যখন গ্রহণ করে না, নবী দানিয়াল তাদেরকে ডেকে বলে, শোনো, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবী দানিয়াল ডেকে বলে, শোনো, কওমের মানুষেরা ভালো করে শোনো, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, কোন জাতির মানুষ যখন দাম্ভিকতা করে, অহংকার করে, বাড়াবাড়ি করে, ওদেরকে সাইজ করার জন্য আল্লাহ দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গাম্বার সুন্দর করে দাওয়াত দেয়, কোনো মতে যখন তারা দাওয়াত গ্রহণ করে না, আল্লাহ পাক তখন ওই জামানার মানুষের ওপরে জালেম বাদশা বক্তে নাসরকে পাঠাইয়া দিল। জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলো। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী দানিয়েল সালামকেও জেলখানায় বন্দী করলো। তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। নবী মানুষ কোন জায়গায়? এ ভাই, আমি তো বুঝি না, 12টা বাজে কেবল, 12:30, এখনো 30 মিনিট আমি আপনার কাছে পাই। নিজের ওয়াদাটা ঠিক রাখেন, মুনাফিক হইন না। কিসের পেশাব? 1-1.5 ঘন্টা পেশাব লাগে, এটা পুরুষ নাকি? আর পরীক্ষা করা দরকার। 1-1.5 ঘন্টা পেশাব আটকায় রাখেন, আপনার ডায়াবেটিস হবে না। দোয়া করবো, আল্লাহ সুস্থ রাখবে। একটু ধৈর্য ধরেন, পরে পরিবেশ আগে দেখে, ওই টেনশন আপনার নাই। কথা কি বুঝাইতে পারলাম? দয়া করে আর মাথা তুলি না। চাচি কি মিস কল দিছে? ও চাচা, চাচা, চাচি মিস কল দিছে। এই ওটা ভাষা করলে খুব বিরক্ত লাগে ভাই, বিশ্বাস করেন। মানে ওয়াজের মোশনটাই, গতিটাই নষ্ট হয়ে যায়। তখন মাসির মতো নীরব হয়ে সবাই শুনে, ভাল লাগে। কথা খালি কইবেরই মন চাই, বলবেরই মন চাই। আর যখন ওটা ভাষা করে খারাপ লাগে, একটু কষ্ট পাই আমি, আর কিছুই না। আপনারা বললেও 12:30 পর্যন্ত থাকবো, না হলে ডেকোরেটর ভাই মাইকটা খালি চালু রাখে। হ্যাঁ, তুমি থাকো, সুবহানাল্লাহ, তাসবিহ পড়ো। হ্যাঁ, মাইকের সাউন্ড সিস্টেমটা যা আছে আলহামদুলিল্লাহ, আর হাত দিও না, নাড়াচাড়া করো না, যা আছে মেনে নাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন হাদিসের হক কথা বলবে, মাঝে মাঝে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের সঠিক ব্যাখ্যা করার কারণে মাঝে মাঝে নবীদের এই সুন্নত তাদেরকে পালন করা লাগবে। এজন্য কোন আলেম যদি, দিনের দায়ী যদি হক কথা বলে জেলখানায় যায়, মন খারাপ করা দরকার নাই। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে। এই যে মুফতি আমির হামজা ভাই 3 বছর পরে জেলখানা থেকে বের হয়েছেন, সম্মান কমেছে না বেড়েছে? দিনে রাতে মাহফিল করে হুঁশ পাচ্ছে না, যেখানে যায় ফজরের পরেও হাজার হাজার লোক। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, এজন্য আলেমেদের জীবনে পরীক্ষা আসলে এরা পুরে পুরে খাঁটি শোনা হয়। সুবহানাল্লাহ বল। ইমানদারদের জীবনে যত পরীক্ষা আসবে, তত ইমানটা মজবুত হবে। আমরা দুনিয়ার সাধারণ মানুষটা, আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি, আমরা সেই পিতার সন্তান। আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য, আল্লাহর মোহাব্বত ভালোবাসায় ছুরির নিচে জবাই হইতেও রাজি। আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজারো ইসমাইলকে আল্লাহর ভালোবাসায় কুরবানি করতে রাজি।
বিদায় আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, আমরা ভয় করি আল্লাহকে। আমরা সেই মুসলমান হাসতে হাসতে ফাঁসির তরিতে ইমানদাররা ঝুলতে রাজি, বাতিলের পাচাটা গোলাম হইতে রাজি না। আমরা সেই জাতি। আর আপনি আধা ঘন্টা পেশাব আটকাতে পারেন না, আপনারা দিয়ে কিছু হবে। ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকায় দেখেন, বন্দুকের নলের সামনে দাঁড়া আল্লাহকে সিজদা দেয়। ওদের ইমানের পাওয়ার কি গো, আল্লাহু আকবার বলেন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য কি করতেছি, কয়েকদিন আগে একটা ভিডিও দেখে আমি কান্না চোখে চলে আসলাম। আমার ভাইয়েরা, এই মিশরের রাফা কুসিং দিয়া, রাফা বর্ডার দিয়া কিছু গাড়ি ফিলিস্তিনের দিকে যাইতেছে। আল্লাহর একজন বান্দা একটু ভ্যানে কইরা, একটা ছোট ঠেলা গাড়িতে কইরা কিছু মালটা, কিছু কমলা বিক্রি করে। ওই গাড়িগুলো চাইতেছে, আর ওই গরিব মানুষগুলো ওখান থেকে মালটা তুলে তুলে ওই গাড়িগুলোর উপরে মারতেছে, গাড়িগুলোর উপরে সুন্দর করে দিতেছে, সুন্দর করে দিতেছে। আর বলতেছে, আমি তো তাদের জন্য কিছুই দিতে পারলাম না, এই মালটাই আমার সম্বল, এই কমলা আমার সম্বল, আমি এটাই আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য পাঠাইয়া দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, লোকটা ওই গাড়িগুলোর উপরে মালটাগুলো এরকম দুই হাতে উঁচু করে এরকম দিতেছেন, এরকম ফিকায় ফিকায় দিতেছেন, উঁচু করে এরকম ধরতেছেন আর এইভাবে মারতেছেন, মালটাগুলো এরকম করে গাড়ির উপরে দিতেছেন, আর অজর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আর বলতেছেন, আমি আমার ফিলিস্তিনি ভাইদের জন্য কিছুই দিতে পারলাম না, আমি অন্তত আমার এই মালটাটা দিয়ে আমি তাদের সহযোগিতা করলাম। আল্লাহু আকবার বলেন। একটু মালটা দিয়ে হলেও সহযোগিতা করতেছেন আমার ভাইরা। আর আমরা কিছু না পারলে অন্তত বাংলাদেশ থেকে তো দোয়া করতে পারো যে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও। আরো আসতে কোন আমি আমিন কইতে যদি এত কৃপণতা হয়, কি মনে করেন ভাইরা আমার? ফিলিস্তিনের মুসলমানেরা জানে যে ঈমান নিয়ে টিকে থাকা দুনিয়ার জমিনে কত কঠিন। ফিলিস্তিনি মুসলমানেরা টের পাইছে। আল্লাহর এক বান্দা মালটা দিয়ে কান্নাকাটি করতেছে, মালটাগুলো ছুঁড়ে মারে আর কান্না করে যে আমার দেওয়ার কোনো সামর্থ্য নাই, আমি কি দেব, আমি তো সরাসরি লড়াই করতে পারবো না, যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, আমার গাজায় হাজার হাজার মুসলমান মা বোনেরা না খেয়ে আছে, ওদের জন্য আমি একটু মালটা পাঠাইলাম, আমি একটু কমলা পাঠাইলাম। আল্লাহু আকবার। এটা একজন মুসলমান আর একজন মুসলমান প্রতি ভালোবাসার বহির প্রকাশ বলেন আল্লাহু আকবার। কিছু না পারি তাহাজ্জুদে কেঁদে বলবো, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও। আল্লাহর কত শিশুদের প্রাণ যোগ, আর কত বৃদ্ধ থেকে নারী পর্যন্ত মানুষ হামলার শিকার হবে, আর কত মসজিদ মাদ্রাসা ওরা হামলা করবে। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তুমি বিজয় দাও। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই ইহুদি জাতিরা হলো মুসলমানদের জন্য বিষ পোড়া। কথা বলেন না কেন? এই বিষ পোড়ার যন্ত্রণা আমরা সহ্য করতে পারতেছি না। তাম পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, বিশ্বাস করেন এই ইহুদি জাতিরা এত জুলুম ফিলিস্তিনি মুসলমানদের উপরে করার সাহস পেত না। আজকে মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে তাম পৃথিবীর জালেমেরা জুলুম করার সাহস পায়। পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আমরা অ্যাক্টিভ থাকতাম, ঐক্যবদ্ধ থাকতাম, আমাদের ভিতরে যদি একতা থাকতো, আর আমরা যদি একবার হুঙ্কার দিতাম, এই ইহুদি জালেমেরা, আর একটা মুসলমানের শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি নামের জাতিকে আমরা নির্বংশ করব। একটা মুসলমান দেশ হুঙ্কার মারে না, খালি মাঝে মাঝে সম্মেলন করে, বৈঠক করে, টকশো দেয়, বিভিন্ন দেশের লোকেরা বলে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, এটুকু বলেই সান্ত্বনা। হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানের ওই জায়গায় বোমা মারবে, খবর পাইছেন? বাবা এতই সহজ। আমরা বাঙালি, কি বাঙালি জানেন না? 9 মাসে দেশ স্বাধীন করছি, সেই মাল আমরা। ওরে বাবা, ওরা আমাদের দেশে কিছু করবে আর আমরা চেয়ে থাকবো? কথা কন না কেন? জ্যান্ত কবর দিব। কথা কন ঠিক কি না? ওরা জিনিসই চিনি না। কথা কন। কারণ বাঙালি জাতির কৌশল বেশি, আমাদের সাথে পারা অত সহজ না। কথা কন ঠিক কি না?
হ্যাঁ, 9 মাসে দেশ স্বাধীন করছি। তার মানে কি? আমি করি না, আমার বাপ দাদারা করছে, আমাদের পূর্বপুরুষেরা করছে। আবার ভাইবেন না যে হুজুরি মনে হয় যুদ্ধ করছে। করতে পারলে তো নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। কথা বলেন ঠিক কি না? দেশের মাটি, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য ওই সময় যদি আমার জন্ম হইতো আর আমি যদি একজন মুক্তিযোদ্ধা হইতাম, তাহলে নিজেকে আমি অবশ্যই ভাগ্যবান মনে করতাম। কথা বলে ঠিক কি না? আজকে ঐতিহাসিক 7ই মার্চ, কথা কয় না কেন? বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, মোবাইলে কল দিলে বঙ্গবন্ধুর এই ভাষণটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ কেন জানি মাইনাস করছে। আল্লাহর নামটা নিয়ে এতই চুলকে নিয়ে একজন মানুষ কি সুন্দর ভাষণ দিছে। আমাদের বঙ্গবন্ধু বাঙালির সর্বশ্রেষ্ঠ বাঙালি যাকে বলা হয়, যার ভাষণে দেশের মানুষ জেগে উঠেছিল, ঝাঁপিয়ে পড়েছিল ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই বঙ্গবন্ধু ভাষণ ঠিকই দিতেছে, কিন্তু ইনশাআল্লাহটা আর কয় না। কথা কয় না কেন? যদি ইনশাআল্লাহ বলতো, এটা যদি প্রচার হইতো, বলেন তো এতে সব হইতো না গুনাহ হইতো? সব হইতো। তো কেন জানি ওনাদের কাছে ভালো লাগেনি। যারা এডিট করছে, কাটছাট করছে, এটা তারাই ভালো জানে। আমরা আবার এগুলো বেশি বলতে গেলে কয় হুজুর বেশি বলছে। কিন্তু বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলেছিল, তার ভাষণ থাকলে পুরোটাই থাকবে। তো ইনশাআল্লাহ নাই কেন? এটা আমাদের মনটা জানতে চায়। আমাদের বঙ্গবন্ধু তো বলে গেছিল, তো উনি তো আর নাই, যে আবার নতুন করে ভাষণ দিয়েছে, তাই না? তাহলে এই ভাষণটা আসলো কোথা থেকে? এই জন্য অনুরোধের ভাষায় বলবো, যারা এই কাজগুলো করেন সব জায়গায় এডিট করেন না, ঠিক আছে? অন্তত ইনশাআল্লাহটা ভবিষ্যতে রাখবেন। এতে ভালো কল্যাণ আছে, মঙ্গল আছে, উপকার আছে। কথা কর ঠিক কিনা? কল দিলে ধরেন, আমি যদি এখন ওনাকে কল দেই না, একেবারে বঙ্গবন্ধুর সেই ভাষণ আমি মানে জায়গায় উঠি। কথা বোঝেন নাই? ওনার ভাষণ কি, ভয়েসটা কি, কণ্ঠ কি, নেতা হলে বক্তৃতা কেমন করা লাগে, ভাষণ কেমনে দেওয়া লাগে, সেটা বঙ্গবন্ধুর কাছ থেকে প্রত্যেকটা নেতার শেখা উচিত। এখন তো মাইক ধরে সালামটা দিতে পারে না, কয় সালাম আলাইকুম। নেতা হলে হবে না, ভাষণ শেখা লাগবে, নেতার গুণ থাকা লাগবে, জনগণের সাথে কথা বলা দক্ষতা থাকা লাগবে, সেই যোগ্যতা থাকা লাগবে। বঙ্গবন্ধুর মতো এরকম ভাষণ দেওয়া নেতা নাই তো, পাই না তো। এখন মাইক ধরে খালি মানুষের গাইলে, কথা কয় না? এখন যদি কোনো নেতা ভাষণ দেয়, গালি দেয়, গালি দেয়, এক পক্ষ আর এক পক্ষকে গালি দেয়। আর বঙ্গবন্ধুর মুখে গালি ছিল না। কথা কর ঠিক কিনা? তখন যিনি কথা বলতেন, কথার মধ্যে কি সুন্দর ভাষা, মার্জিত ভাষায়, ভদ্র ভাষায় একটা ভয়েস, একটা টন আল্লাহ তাকে দিয়েছিল। কথা কর ঠিক কিনা? যাই হোক, এই ইনশাআল্লাহ কাটার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। আমার কলিজাটা ফাটিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি। কথা কর কেন? আমরা এই জবাব চাই, যদি ওই পর্যন্ত আওয়াজ যায়। আবার বেশি জবাব চাইলে কি যে কয় আল্লাহ জানে। যাই হোক বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে নবী মানুষ কোন জায়গায়? আল্লাহ নবী দানিয়াল দেখে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল ভালো থাকার অহংকার? ঠিকই তো বাদশা ঘাড়ে চেপেছে, তোমাদেরকে জেলখানায় বন্দি করেছে। এখন তোমরাই বলো তোমাদের উপায়টা কি হবে? উম্মতরা ডেকে বলে, নবী গো, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি কথাটা বাস্তবায়ন হবে আমরা তো টের পাই নাই। নবী গো, যা করেছি আমরা ভুল করেছি, এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। নবী গো, আজ থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, আমরা এক আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, আমার উম্মতেরা, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, নিজেদেরকে পরিবর্তন করতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস একমাত্র আল্লাহই পারে বাদশার জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহর পয়গাম্বার ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু জবান ছেড়ে সবাই ডাক দেন আল্লাহ, একটু ভালোবাসে ডাক দেন আল্লাহ। আর
একটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ বললাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আমরা এই জায়গায় বসে আল্লাহর প্রশংসা করতেছি, আল্লাহর নাম নিতেছি। আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা, এই যে দেখো সাতক্ষীরার তালায় মুড়াকলিয়া গ্রামে দেখো আমার গোলামের আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ খুশি হয়ে গেছেন আসমান থেকে, সুবহানাল্লাহ। কোন বান্দা যখন জমিনে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ আসমানের ফেরেশতাকে বলে তাকায় দেখো, ওই যে দেখো আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দা আমার জিকির করে, আমার তাসবিহ পাঠ করে, আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে সবসময় আল্লাহকে ডেকে আমরা আল্লাহকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার রাত 12টার পরে পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সমস্ত উম্মতেরা ৭০,০০০ একসাথে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। ওরা আর গাছের পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, আল্লাহ গো এখন থেকে আপনার একমাত্র ইবাদত করবে, একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন কাকুতি মিনতি সহকারে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়াল কান্না করতে হবে না, দোয়া মঞ্জুর হয়ে গেছে। আমি আল্লাহ পাক ওয়াসিরাই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব, বলেন আল্লাহু আকবার। এইবার রাতের বেলায় বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে। ওই স্বপ্ন দেখে বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে যারা প্রহরী ছিল, যারা সিকিউরিটির দায়িত্ব পালন করত, এরা ডেকে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে চেহারার দিকে তাকায়া দেখো আমি কেন চিৎকার মেরেছি, চেহারাটা আমার শুকে গেছে, তোমরা তাকায়া দেখো না আমার অবস্থাটা ভালো না। এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে ডেকে ডেকে তাড়াতাড়ি দরবারে নিয়ে আসো। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে গণক জ্যোতিষী বাদশার দরবারে হাজির হয়ে গেছে। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা বাদশা বখতে নাসরের মাথার মেমোরি থেকে স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন, বলেন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে পার করা যায় না। বাদশার মাথায় স্বপ্নের যত কথা ছিল সব কিছু নিয়ে আল্লাহ নবীর মাথায় সেভ করে দিয়েছে। এইবার জালেম বাদশা বখতে নাসর যখন বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে ডাক দেন, আরেকবার। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করে ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? আচ্ছা বলেন তো, বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে? আরে ভাই, দেশের জনগণ তো দূরের কথা, স্বামী স্ত্রী এক খাটে আপনারা ঘুমান, আপনার বউ ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখে আপনি জানেন? আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনি যদি টের পাইতেন স্বপ্নে যে আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে ঘরে, কি করতেন? পিটাইতেন, একজনকে মেরে ফেলে দিতেন। এর মানে বউ মারার খুব ইচ্ছে। আচ্ছা এদিক খেয়াল করেন, তার মানে আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি স্বামী হয়েও কাছে শুয়ে থেকেও টের পান না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে ঘুরতেছেন, কথা কয় না কে? আছে না যুবক, আছে না? কি বোঝো? স্বপ্নে মাঝে মাঝে দেখি সাপ তাড়া করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিক আছে। মাঝে মাঝে দেখি স্বপ্নে মারা গেছে, বউ বাচ্চা কান্নাকারি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা স্বপ্ন দেখে, সব নায়িকাদের ছবি বুঝেননি, ঘরের চতুর্কোনায় টাঙায় টাঙায় রাখছে, ঝোলায় ঝোলায় রাখছে। ঘুমানোর আগে একবার তাকায় বলে, আরে এই নায়িকার মতো একটা যদি বউ পাইতাম। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর
কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? স্বপ্ন তো স্বপ্ন, যুবকেরা স্বপ্ন দেখে বাপ রে বাপ। আজকের কালকের যুবকেরা তো আপডেট। সেদিন দেখি এক যুবক ডাবের ভিতরে প্রেমিকা পাইপ লাগাইছে। প্রেমিকা লাগাইছে কই? ডাবের ভিতর পাইপ। আর এই ছেলে আবার পাইপ ডাবের ভিতরে দেয়নি, ওই মেয়ের মুখের ভিতরে দিয়েছে। কোথাকার পানি কোথায় যায়? কথা কোন ঠিক কিনা? হাই রে যুবক রে, জুস কেনে বোতলের গিলাসে ঢালে, জুস গিলাস একটা, পাইপ দুটে, কি সুন্নত! আছে না নাই? রাগ করতেছে? এরকম মজা করার যুবক যুবতী আছে না নাই? আরে ভাই, আপনার আমার ছেলে মেয়ে যাই বলে মামা চটপটি দেন, ঝাল একটু বেশি হবে, আছে না নাই? ফুচকা চটপটি 2 বাটি নিয়ে ছেলে মেয়ে অপেক্ষায় থাকে আর নফল দোয়া পরে। মেয়ে ডেকে বলে কি ব্যাপার, আপনি খাবেন না? বলে না, তুমি আগে শুরু করো, লেডিস ফার্স্ট। কথা কয় না। তখন মেয়েটা ডেকে বলতেছে, তোমার হাত ধরে ঘুরতে আসলাম, সময়টা টাইম পাস করতে আসলাম, একটু যদি তুলে খাওয়াইতেন। ইস, কলিজায় লাগছে রে। এই কথা বলে এবার মেয়েটা তুলে না, ছেলেটাই তুলে মেয়ের মুখে দেয়। আপনারাই বলেন, বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে সব না গুনাহ? আর একটু আস্তে কর। কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, সেই সব স্বামীর আমল নামে আল্লাহ লিখে দেয়। তাহলে বউকে তুলে খাওয়াইলে সদকার সব, আর বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? তাহলে আমল করেন কোন জায়গা? বউকে ভালোবাসেন না, বান্ধবীকে দেখে ভাল লাগে। বউ সামনে গেলে শর্ত সর, তোর চেহারা দেখলে আমার দিন ভালো যান, শর্ত সর। বউ দেখবেরই পারে না, সহ্য করবেরই পারে না। আর বাইরে গেলে বান্ধবীকে ফোন দেয়, হ্যালো জান, কি করো? কে তোর 2টা ছোল আছে রে, তুই 2 ছোলের বাপ রে, তোর মুখ দিয়ে কেমনে জান আসে রে? পরকিয়া করে মজা লাগে না? তোর মজা ভাই করবে। এলাকায় সাতক্ষীরে নাই তোলে? নাই নাই, এ ভাই করছে নাই। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আর একটু জোরে বলেন আমিন। আজকে মানুষ জঘন্য হয়ে যাচ্ছে ভাই। এই যে পাকিস্তানের পাঞ্জাব শহরের একটা ঘটনা, একটা মেয়ে, শোনেন, একটা মেয়ে আল্লাহ কোরআনের, এই যে দেখেন এই অক্ষরগুলো আছে না, হরফগুলো আছে না, কোরআনের আয়াতের মতো দেখা, একেবারে এইরকম ডিজাইন দিয়ে একটা মহিলা 3 পিস বানাইছে। একবার প্রত্যেকটা জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে যেগুলো কোরআনের আয়াত অথবা কোরআনের অক্ষরগুলো কি সুন্দর করে লিখে ডিজাইন কইরা সেই জামা পরে মেয়েটা যখন ওই হোটেলে খাইতে গেছে, লোকজন তখন বলতেছে, মেয়ে তোর পুরো শরীরে আল্লাহর কোরআনের এই আয়াতগুলো লেখা, হরফগুলো লেখা, তাড়াতাড়ি জামা খোল, তাড়াতাড়ি জামা খোল। জনগণের রোষানলে পড়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রশাসনের লোককে ফোন দেওয়া হয়েছে। মহিলা পুলিশ এসে বলে, আপনারা কেউ ভিড় করবেন না, ওই মেয়ে যদি অন্যায় করে থাকে আমরা তাকে শাস্তি দেব। এইবার পাকিস্তানের মহিলা পুলিশ আইসা যেই মহিলাটা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে জামা বানাইছে, 3 পিস বানাইছে, ওই মেয়েটার শরীরের উপরে কালো ফুরকা দিয়ে মুখটাকে ঢেকে জনগণের হাত থেকে কোনো মতে বাঁচাইছে। মানুষ কতটা নিচে নামলে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে শরীরের পোশাক বানাইতে পারে। সব জায়গায় ফাজলামি চলে না, সব জায়গায় ফাজলামি চলে না। কথা বলেন না কেন? এই মেয়েটার আমরা শাস্তির দাবি জানাচ্ছি। আল্লাহর কোরআনকে যে অপমাননা করেছে, আল্লাহর কোরআনের সাথে যারা এরকম বেয়াদবি করেছে, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন বেঈমানেরা জুতার তলায় আল্লাহু লিখে জুতা বিক্রি করে, আছে না নাই? এই ধরনের জঘন্য ষড়যন্ত্র যারা করে, আল্লাহ যেন এদের হেদায়েত দান করেন। আর এদের ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ যেন আমাদের ইসলামকে রক্ষা করেন। জোরে বললেন আমি। আমার ভাইরা, এই পাঞ্জাব শহরের এই মহিলা যখন বাজান গো আমার আল্লাহর কোরআনের আয়াত লেখা 3 পিস বইরা হোটেলে
খাইতে আইছে, মানুষজন তখন ধমক দিয়ে বলে, মহিলা এমনটা কেন করছো? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কেন পোশাক বানাইছো? আল্লাহর কোরআনের হরফগুলো লেখা আছে, এই অবস্থায় কেন অপমান করেছো? কেন পোশাক বানাইছো? জনগণ যখন ধমক দিয়েছে, এটা নিয়ে যখন বাড়াবাড়ি হয়েছে, পাকিস্তানের প্রশাসনের লোকেরা ঈশা মেয়েটাকে নিয়ে গেছে। আমরা চাই এই মেয়েটার সর্বোচ্চ শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে অপমাননা করলে মেনে নেওয়া হবে? আমার ভাইরা সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। এইবার বাদশা ডেকে বলে, আমি স্বপ্নে কি দেখেছি? স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর না বললে আমি তোমাদের 12টা বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না। কথা বলেন ঠিক কি না? এই দুনিয়ার জমিনে যে সমস্ত ভণ্ড পীরেরা যারা গায়েবের ভান ধরেন, আছে না? যারা বলবে আমি গায়েব জানি, একে ধরবেন, ধরে একটা গোপন রুমে নিয়ে যাবেন, নিয়ে যাই এমন পিটান পিটাইবেন, এমন মার দেবেন, মারের উপর ঔষধ নাই, ওই মার দিয়ে বলবেন গায়েবী মার দিলাম, কার কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। যেই বলবে আমি গায়েব জানি, আর 1 নাম্বার ঔষধ হলো মার। কথা কন না কে? হযরত ওমর ফারুকের কাছে, এদিক খেয়াল করেন, আসার আগে বিশ্বনবীর একজন সাহাবী ছিল আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি এলাকার একটি গভর্নর। তো ওনার কাছে একজন এসে প্রশ্ন করেন, ও আমাদের গভর্নর, তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই। কি? বলে, আপনার কাছে আমি জানতে চাই আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন, তাহা, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমলের কথা বলেছেন? আমি তো বুঝতে পারতেছি না, আমি কি আমল করব? একটু আমাকে শিখাইয়া দেন। হযরতে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি বিষয়টাকে সমাধান করতে পারতেন, কিন্তু এলাকায় যেহেতু গভর্নরের দায়িত্ব পালন করেন, এই জন্য তিনি একটা সিরকুট লিখলেন, চিঠি লিখে এই লোকটাকে বললেন, হযরত ওমরের কাছে যাও। এই ব্যক্তি এইবার হযরত ওমরের কাছে চলে আসছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, কেন আসছেন? বলে, এই যে চিঠি দেখেন, আমাদের গভর্নর আপনার কাছে পাঠিয়েছেন। বলে, কি সমস্যা বলো। হযরত ওমর ফারুক ব্যস্ততা ছেড়ে তার সমস্যার কথা যখন শুনতে বসলেন, তখন ডেকে বলে, ও খলিফা, আলিফ লাম মিম, আলিফ লাম র, তাহা, ইয়াসিন, এগুলোতে আল্লাহ পাক কি এমন আমলের কথা বলেছেন? আমি তো জানতেও পারতেছি না, আমলও করতে পারতেছি না। হযরত ওমর তখন বলে, বুঝতে পারছি তোমার ঘাড়ে শয়তান চাপছে। এই কথা বইলা খেজুরের ডাল কাইটে বলে পিটান শুরু করছে। কথা কয় না। হযরত ওমর ফারুক পিটাইতেছে, পিটাইতে পিটাইতে লোকটা অসুস্থ, চিকিৎসা করে, আবার সুস্থ হয়, আবার পিটাই, আবার যখন সুস্থ হয়েছে আবার ধরে পিটাইছে। এরপরে যখন আবার অসুস্থ হয়েছে আবার সুস্থ করছে। এরপরে যখন সুস্থ হয়েছে 3 বার মার পড়ার পরে, 3 বারের পরে বলতেছে, খলিফা আপনি দয়া করে আমারে মাইরেন না, আমি বুঝতে পারছি আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল এটা বিদায় নিয়েছে। কারণ আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছুই থাকতো, তাহলে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিতেন। বিদায় এগুলো হলে হরফে মুকাত্তাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এগুলো ভিআইপি পাসওয়ার্ড দিয়েছেন। পৃথিবীতে তুমি কত বড় পণ্ডিত আছো, বাপের বেটা থাকলে অর্থ করে দেখাও। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ কোরআনের ভুল ধরতে আসে, যারা কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয় তারা। তুমি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, আসো অর্থ করে দেখাও, আসো। বলেন তো দুনিয়ার কেউ জানে? এগুলো হরফে মুকাত্তাত, এগুলোর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে? জোরে বলেন, দুনিয়ার কেউ জানে? এই জন্য যারা বলবে আমরা দুনিয়াতে গায়েব জানি, ওরে মার দিবেন। পারবেন তো? কিসের গায়েব জানে? কয় আমার বাবা সব জানে। তোর বাপ কসু জানে? ভণ্ড পীরের তো আছে না? না ভাই, আছে না? আপনাদের এলাকায় অবশ্য নাই। খবরদার ওই ভণ্ড পীরদের কাছে যাবেন না। গাঁজা খাইয়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরিয়ে গেছে। সুন্দরবনে বসলে বান্দরবনে কি অবস্থা? আজ মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে টান মারিয়া এমন ধোঁয়া ছাড়ে,
রাস্তায় প্রশাসনের লোকে দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। তবে এই এলাকা অবশ্য পীর মুরিদি নাই, অনেকটা কম। সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন না কেন? সাতক্ষীরার জমিন ইসলামের জন্য উর্বর জমিন। আমার বিশ্বাস বাংলাদেশে কোনো জায়গা থেকে যদি ইসলামের পতাকা উত্তীর্ণ হয় সাতক্ষীরার জমিন থেকে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এখানে কোনো ভণ্ড পীরের জায়গা নেই, এটা আমার বিশ্বাস। তার বছর দুই সাইডে থাকে তো করা কিছু নাই। ওদের দরবারে গরু ছাগল নিয়ে যায় আর গান গায়, দেখেননি? কাই আমি ডুবতি আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধান নেই। আবার সাহিত্যে গিয়েছিল কোতাকুতি জিকির করে, আছে না? আল্লাহর নাম নাই, পীরের নামে জিকির। বলেন তো দুনিয়ার কোন মানুষের নামে জিকির করা যাবে? জিকির হবে কার নামে? আজ করুন আজ করুকুম আশকুরুলি ওয়ালা তাকফুর। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করো। আর আপনি ভণ্ড পীরের কাছে যান, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমি। আর কথা বাড়াবো না, সামনের দিকে যাই তো, শেষের দিকে এসে গেছে। কষ্ট হচ্ছে? কি বলছিলাম বাজান গো আমার, এইবার বাদশা ডেকে বলার শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম। এই 7 দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এত পাগলামি কথা, স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা বলে অত শত বুঝি না, 7 দিন পরে দেখা হবে, তোমরা চলে যাও। এইবার সমস্ত লোকেরা চলে গেল। জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার এই কেমন হয়, টেনশনে আছো, ব্যাপারটা কি? বলে টেনশনে তো থাকবোই। বাদশা কি যেন স্বপ্নে দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, আর বলতে পারে না। পরিশেষে 7 দিনের আলটিমেটাম বেঁধে দিয়েছে, 7 দিন পরে জনগণকে ফাঁসি দিয়ে মারবে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে যা দেখেছে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দুইটাই আমার জানা আছে। বলেন আল্লাহু আকবার। এবার জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যাই বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে যা দেখেছেন স্বপ্নের ব্যাখ্যাও তার জানা আছে এবং স্বপ্নের কথাও দুইটা তার জানা আছে। এইবার বাদশা বকতে নাসর ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলা না বাবাজি। এইবার আল্লাহ নবী দানিয়ালকে ডেকে বলে চলেন, বাদশা আপনাকে ডেকেছে। নবী ডেকে বলে না আমি যাব না, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, একে একে সবাইকে বের করে দাও। আমার 70,000 উম্মত জেলখানা থেকে বের হওয়ার পরে সবার শেষে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নবীদের কাছ থেকে নেতৃত্ব শিখতে হবে। আপনি নেতার পিছনে মিছিল করতে গেলেন সাতক্ষীরা শহরে, অমুক নেতা পাইছে একখান ট্যাবলেট খান সেখানে, আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে? নেতার সাথে মিছিল করতে যাইয়া প্রশাসনের লোকেরা নেতা সহ 100 জন মানুষকে গ্রেপ্তার করেছে। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালবেলা জেলখানা ঢোকে, বিকেলে বের হয়ে আসে। কিন্তু আপনি গরিব জনগণ, একদিন রিক্সা না চালাইলে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, একদিন মাঠে না কাজ করলে আপনার সন্তানদের মুখে খাবার ওঠে না। কথা বল। নেতা যদি ভালো হইতো ডেকে বলতে এই গরিব জনগণ আমাকে ভালোবেসে মিছিল করতে আসে, ওদেরকে আগে জেলখানা থেকে বের করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না, এটা হলো আসল নেতা। যে নেতা আপনার দুঃখে কাঁদবে আপনিও তার দুঃখে কাঁদবেন, যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে আপনিও নেতার বিপদে পাশে দাঁড়াবেন, যে নেতা আপনার সুখে হাসবে আপনিও নেতার জন্য সুখে হাসবেন, যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনিও তার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখবে ওই নেতার পিছনে মিছিল করা যাবে। বুঝে শুনে লাফান। লালমনিরহাটে ইসলামী আন্দোলনের এক কর্মীকে জেলখানায় নিয়ে গেল, জনগণ যাইয়া ধান কাটিয়ে বস্তা করে বাড়ি তুলে দিয়ে আসলো। সুবহানাল্লাহ। কোন আপনার জন্য 2-3 মাস 6 মাস যদি সমস্যা হয় আপনার পরিবারে যেন বাজার পৌঁছায় দেয়, আপনার ছেলে মেয়ের যেন খরচ চালায়। কথা বলেন না কেন? যাত্রার পিছনে দৌড়ে বউ বাচ্চাকে বিপদে ফেলাইন না। একটু শুনেন আমার কথা, ঠিক আছে? তাহলে কোন দলের পিছনে দৌড়ান লাগবে বুঝতে পারছেন তো নাকি? নাম ধরা লাগবে না তো। লিল্লাহি তাকবীর। আর আস্তে কোন লিল্লাহি তাকবীর। এবার শুনে জেলার যা বলতেছে বাদশা যে স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, ছেড়ে দিতে হবে। বাদশা ডেকে বলে এই বাজান যদি বলে 70,000 কেন, তাম পৃথিবী
সব আসামি জেলখানার থেকে ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো, বাজানকে আমার চাই। আল্লাহু আকবার কর। এবার জেলার যায় সমস্ত উম্মতদেরকে ছেড়ে দিলেন। সবার শেষে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হলেন। আল্লাহু আকবার বলেন। এইবার জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো মাথা নত করে ঢুকতে হয়। আল্লাহ নবীকে কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে? এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। ইমানদার আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করবে? মনে থাকবে তো? মমতাজের মতো সিজদা দিন না। কয়েকদিন আগে মমতাজ পালা গান করতে গেছে, এ নির্বাচনে হারে আমি খুব খুশি। ওই পালা গান করতে যায়া কিছু ফকির থাকে, দরবেশ থাকে, ওদেরকে সিজদা দিতেছে, নিজের চোখে আমি ভিডিওতে দেখলাম। বলেন তো, এই যে মমতাজ যে মানুষকে সিজদা দিল, মানুষকে সিজদা দেওয়া কি শিরিক? আল্লাহ ছাড়াই মাথা কোনো মাজারে নত হবে না, কোনো নেতার পায়ে নত হবে না, কোনো পীরের পায়ে নত হবে না। মাজারে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করে সিজদা দেওয়া শিরিক, শিরিক, শিরিক। চলে যাচ্ছে যে ঘটনাটা সামনের দিকে আসছে। আর একটা আয়াত আছে, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার শোনেন, আল্লাহর পয়গাম্বার দেহটাকে আটো সাটো করে বাদশার দরবারে প্রবেশ করলেন। আল্লাহু আকবার বলেন। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাবা যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন নত করলে না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? কৌশল করে কথা বললেন। এইবার জালেম বাদশা ডেকে বলে, বাজান যা করছো ঠিক করছো। বলে, হ্যাঁ, যদি আমি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মরতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন ডেকে বলে, বাজান যা করছো ঠিক করছো, আসলে তোমার বুদ্ধি আছে। মারহাবা কর। নবীদের বুদ্ধি থাকবে না, থাকবে কি জাহিলদের? আল্লাহু আকবার বলেন না। এইবার নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসাইয়া বলে, বাজান এইবার স্বপ্নের কথা তাড়াতাড়ি বলো, স্বপ্নের ব্যাখ্যাটাও বলো, তাড়াতাড়ি বলো বাজান। তাহলে জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসান তিনি কে? সে আল্লাহ আজ আছে না নাই? একটু বয়স বাড়ছে, নাউজুবিল্লাহ হবে না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। যে আল্লাহ জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসাইতে পারে, সে আল্লাহ আজ আছে না নাই? সে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কাদের আছে? দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আরেকটি আয়াত আছে, এই আয়াতের কথা আমি 10 মিনিটে শেষ করব। এরপরে বাদশার স্বপ্নের কথাটাও যদি আপনারা শুনতে চান আমি বলে দেব। হযরত আলীর কথা মনে আছে না নাই? কথা কয় না ভাই, মনে আছে? তাহলে আরেকটা আয়াত বলবো, 10টা মিনিট দিলটা নরম করেন। যদি চোখে পানি আসে আনার চেষ্টা করবেন, পারবো তো ইনশাআল্লাহ? ওই যে কান্দার আগে দৌড়াচ্ছে, যাক, অনেক মানুষ কান্দাকাটি পছন্দ করে না, দিল কঠিন, পাথরের মতো শক্ত। আমার ভাইয়ের আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যু আর জীবন সৃষ্টি করার মালিক কে? আর একটু জোরে কর। পৃথিবীর কোন নেতার কি ক্ষমতা আছে মৃত মানুষকে জীবিত করার? ওদের যত অস্ত্র শস্ত্র থাকতে পারে সব অস্ত্র ত্যাগ করে আসমানের দিকে গুলি বর্ষণ করে এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা আছে? সমস্ত গুলি জমিনের দিকে নিক্ষেপ করে একটা আলু বের করতে পারবে? তার মানে কি? কিসের ক্ষমতার বড়? সব শেষ। আল্লাহ যদি ধরে, টাইম আছে। কথাকে বুঝতে পারলেন? আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এরপর আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা,
আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। মৃত্যুর কথা কেন আল্লাহ তাআলা বললেন? এ বাজান গো আমার, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। কথা কোন ঠিক কি? আমার ভাইরা, একটা সন্তান দুনিয়াতে আসবে ৯-১০ মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ মৃত্যুবরণ করবে ৯ সেকেন্ড আগে জানা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। এরা কিভাবে মৃত্যুবরণ করবে? মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা দুনিয়ার জমিনে নেককার হবে, ঈমানদার হবে, তাদের মৃত্যুটা তেমনি ভাবে হবে। এরা টেরও পাবে না, কষ্ট পাবে না। বলেন আল্লাহু আকবার। আর যারা গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, এদের মৃত্যুটা হবে বড় কঠিন। পায়ের গোড়ালি থেকে চুলের গোড়া পর্যন্ত উঠা ছোটাছুটি করবে। দেখেন না কত মানুষ মৃত্যুর আগে চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। আত্মীয় স্বজন ছেলে মেয়ে শরবত বানাইয়া মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। কথা বলে ঠিক কি না? এজন্য ভাইরা আমার, কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, তুমি কি মনে করেছো মরবা না? আল্লাহ তাআলা ডেকে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আজ হোক কাল হোক, আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জীবন আছে যার, মৃত্যু হবে তার। এই দুনিয়ার জমিনের সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু আছে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। কথা বলে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, কিন্তু কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন কষ্টকর মনে হয়? হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। নবীদের কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার কতটা কঠিন হবে আপনারা কি জানেন? আমার ভাইয়েরা, বিশ্বনবীর ইন্তিকালের সময় যখন ঘনিয়ে আসলো, আমার ভাইয়েরা সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতে করতে, আমার নবী অসুস্থ ছিল। আমার ভাইয়েরা হুঁশ ফিরে পাওয়ার পরে ডেকে বলেন, ও আয়েশা, মসজিদে নববী থেকে নামাজ শুরু হয়ে গেছে। হযরত আয়েশা ডেকে বলেন, ও আমার নবী, ও আমার স্বামী। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। আমার বাবার ইমামতিতে তারা মসজিদে নববীতে সালাত আদায় করতেছেন। আমার নবী ডেকে বলে, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। বিশ্ব নবীর মাথা যখন উঁচু করে ধরা হলো, আমার নবী নামাজের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, ও আয়েশা, এই জন্য আমি তো তাইফের ময়দানে দান মোবারক শহীদ হয়েছি। এই জন্য লোক আর তুই মাথার ভিতর ঢুকে গেছ। আজকে ওমরের মতো, আবু বকরের মতো, আমার শত শত হাজার হাজার সাহাবী আল্লাহকে সিজদা দেয়। এই দৃশ্য দেখার পরে আমার মনে আর কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীটা ক্ষণে ক্ষণে, বিশ্ব নবী মাঝে মাঝে অসুস্থ হন, আবার সুস্থ হন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, আপনার শরীরের কি অবস্থা আল্লাহ জানতে চেয়েছেন। হযরতে জিবরাইল সংবাদ নিয়ে চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল উপস্থিত। আমার ভাইয়েরা, নবীজি আমার অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। এই কথা ভেবে হযরতে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। ফাতেমার চোখের পানি নবীজি সহ্য করতে পারেন না। হযরতে ফাতেমা বিশ্ব নবীকে অনেক ভালোবাসতেন। আমার নবী ফাতেমাকে অনেক বেশি ভালোবাসতেন। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তাড়াতাড়ি তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি কি যেন ফিস ফিস করে বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, আম্মা জান, আমার বাবা মাকে বলেছেন, বাবার ইন্তিকালের পরে দুনিয়ার জমিনে বেশি দিন আমাকে থাকা লাগবে না, বাবার সাথে সর্বপ্রথম আমার সাক্ষাৎ হবে। জিবরাইল দরজায় সালাম দেয়,
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো প্রবেশের অনুমতি চাই। তবে বিশ্বাস করেন গো নবী, আমার সাথে আজকে এমন একজন ফেরেশতা এসেছেন, দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন নাই না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তার নাম হলো মালাকুল মউত আজরাইল। বিশ্বনবীকে বলে, মা ফাতেমা দরজা খুলে দাও, দরজা খুলে দাও বলো। মালাকুল মউত নবীজির কাছে গেলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নবী অসুস্থ অবস্থায়। ডেকে বলে, নবী আপনার শরীরটা কেমন? বলে, আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো আছি। নবী গো, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমার আল্লাহ আমাকে বলেছেন আমার বন্ধুর যতদিন মন চায় বন্ধু দুনিয়ার জমিনে থাকবে, বন্ধু যদি অনুমতি দেয় বন্ধুর জানটা কবজ করবা, না হলে এক মুহূর্ত দেরি করবি না রে মালাকুল মউত। এই অফারটা দুনিয়াতে একমাত্র পয়গম্বর বিশ্বনবীকে দেওয়া হয়েছিল। বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত থেকে বলে, নবী আপনি অনুমতি দিলে আপনার জানটা কবজ করব। আমার নবী বলে, অনুমতি না দিলে? বলে, ফেরত যাওয়ার অর্ডার আল্লাহ দিয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। কেমন নবী পাইছি, কেমন নবী? আমার ভাইরা, জিবরাইল নবী, জিবরাইল ডেকে বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত থেকে যখন বিশ্বনবী ওয়াদা দিলেন, মালাকুল মউত তুমি আমার জানটা কবজ করতে পারো, এইবার নবীজির রূহ মোবারক বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন। মালাকুল মউত যখন বিশ্বনবীর বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবীজি কান্না করতে করতে ডেকে বলেন, মালাকুল মউত আর সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও। এই কথা বলে নবী অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, আর ডেকে বলেন, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত রে, আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? মালাকুল মউত ডেকে বলেন, নবী বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর সব চাইতে কম যন্ত্রণা, কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। মালাকুল মউত রে, আমারে কথা দে, কথা দে, আমার উম্মতকে কষ্ট দিবি না। আল্লাহু আকবার। মৃত্যুর আগে উম্মতের কথা বলে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কি এলো মাইক, কি এলো রে সাউন্ড, কি এলো? কি হয়েছে বাবা? শোনেন ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়টা নরম করেন, চোখে পানি আনার চেষ্টা করেন। মালাকুল মউত ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক চলবে, কোরআন হাদিস মোতাবেক চলবে গো নবী, আপনার রেখে যাওয়া আদর্শের পথের প্রতীক যারা হবে, ও নবী যারা মুমিন মুত্তাকি হবে, ঈমানদার হবে, যারা আপনার আদর্শ মেনে চলবে গো নবী, কথা দিলাম আপনার উম্মতের রূহটা জানটা কবজ করার সময় আমি তাদের প্রতি ইহসান করব। আল্লাহু আকবার বলেন। আমার ভাই, এরপরে কিছুটা সুস্থ বোধ করার পরে আবার যখন দ্বিতীয়বার নবীজি পারমিশন দিলেন, অনুমতি দিলেন, দ্বিতীয়বার যখন নবীজি রূহটা বের করার জন্য মালাকুল মউত হাত রেখে দিয়েছেন, আবার নবী ডেকে বলে, মালাকুল মউত রে, মৃত্যুর যন্ত্রণা আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় নাও। আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর কাছে মৃত্যুর যন্ত্রণা যদি এমন কষ্ট করা মনে হয়, নবীর কাছে যদি এত ব্যথা অনুভব হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, একটু বোঝার দরকার আছে না নাই?
আমার ভাইয়েরা, এজন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যুর আসার আগে পরিপূর্ণ আমল করতে হবে, জিন্দেগিটাকে সাজাইতে হবে। যুবক রে, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, প্রেমিকার ডায়েরি থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে। সফর মাত্র 7 দিন। 7 দিনের সফরের জন্য তোমার এত কিছুর প্রয়োজন। কবরের সফরে যেতে হবে, আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। যুবক রে, আমল নামার একটা ব্যাগ তালাশ করে দেখো তো, ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, আল্লাহর কাছে কি জবাব দিবা? যুবক রে, 2টা মিনিট বালিশে মাথা রেখে একটাবার চিন্তা করো যে আমল করেছো, এই আমলের মাধ্যমে পরকালে কি নাজাত পাইবা, মুক্তি কি পাইবা, পরকালে কি আমলের দ্বারা জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব দুনিয়াতে তুই একবার করার দরকার আছে না? না। এই জন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায়, আজ থেকে যারা নিয়ে কামল করবা, নিজেকে পরিবর্তন করবা, নামাজি হইবা, 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখো।